কর্মসূচির থাকবে না, সিরাজগঞ্জের শাহজাদপুরের কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তোফার নানা অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি সহ বিভিন্ন স্থান থেকে অবৈধ অর্থ আদায়ের প্রতিবাদে কায়েমপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 15 সেপ্টেম্বর সোমবার বিকেলে কায়েমপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত প্রতিবাদ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল আলিম বাঘা, ইউনিয়ন কৃষক দলের সভাপতি লোকমান হোসেন, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, কায়েমপুর ইউনিয়ন বিএনপি নেতা ফজলুল হক, ইউনিয়ন বিএনপির সদস্য জাফর আলী ও আলতাফ হোসেন প্রমুখ। এ সময় বক্তাগণ অবিলম্বে দলের ভাবমূর্তি রক্ষার্থে সাবেক সভাপতি আব্দুল মান্নান এবং সাধারণ সম্পাদক সাইফুল এবং সাংগঠনিক সম্পাদক তোপাকে বহিষ্কারের মাধ্যমে দলের ভাবমূর্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ আরো বলেন, তোফা এবং এদের এই কায়েমপুর ইউনিয়ন বিএনপির মোটামুটি ধরেন যে চাঁদাবাজি, রাহাজানি এবং একজনকে ওভারটেক করে যুক্তি পরামর্শ ছাড়া অন্যায় অবিচার করে যাচ্ছে। এই জন্য আমরা কায়েমপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। সাহেব আমাদের বাজারে আসছিল, সে রাজপথে বলে গেছে যে আমাদের কোনো দরবার সালিশ কোনো কিছু করা যাবে না, কোনোটাই করা যাবে না নির্বাচন আগ পর্যন্ত। কিন্তু এই সাবেক সভাপতি সেক্রেটারি এরা দুজন কোনো কিছুই মানে না, যে না প্রত্যেকটা সালিশ দরবার বা বিজেপি কার্ড বিক্রি করে 7,000 টাকা একটা কার্ড বিক্রি করে। এই বিষয় নিয়ে আমি তাদেরকে বারবার নিষেধ করছি যে এইগুলো যেহেতু এই বলা মানে মোহিত সাহেব নিজে মাঠে এসে বলে গেছে, তারপরেও এরা না মানার শর্তে এগুলো চালাই যাচ্ছে। ঠিক আছে, কিছুদিন আগে গোপীনাথপুর একটা সালিশে একটা ঘটনায় 1,20,000 টাকা মানে দুজন টাকাগুলো ভাগ করে নিচ্ছে। ঠিক আছে, তিনজন ভাগ করে নেওয়ার পরে এটা ভাইরাল হয়ে গেছে, সেই যে আমরা এই জন্য প্রতিবাদ সভা করতেছি। লালন করি ধারণ করি 17 বছর আমরা নির্যাতিত হয়েছি, আমরা ঘরে ছুঁতে থাকতে পারিনি, আমাদের পলে থাকতে হচ্ছে। তারপর আমরা বিএনপিকে হাল ছাড়িনি। আমরা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপিকে ভালোবাসি, বিএনপিকে জয় করতে চাই। কিন্তু আমার কায়েমপুর ইউনিয়নে কিছু দুষ্কৃত লোক চাঁদাবাজি করে এই দলটাকে নিষ্কৃত করে ফেলছে। তাই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলা কর্তৃপক্ষ, উপজেলা কর্তৃপক্ষ প্লাস তারেক জিয়াকে কর্তৃপক্ষ অনুরোধ করতে চাই, এই সমস্ত দুষ্কৃত লোককে এই দলকে বহিষ্কার করে আমরা যেন সুন্দরভাবে এই দলটা চাঙ্গা করতে পারি। এই কায়েমপুর ইউনিয়নে যতগুলো সালিশ বিচার হয়েছে, প্রত্যেকটা সালিশ থেকে এই সাবেক এই কায়েমপুর ইউনিয়নের সাবেক সভাপতি মান্নান, সেক্রেটারি সাইফুল এবং সাংগঠনিক সম্পাদক তোপা, এদের 3 জনের সম্মিলিত ভাবে সালিশ থেকে জরিমানার টাকা উসুল করে সে টাকা তারাই বন্টন করে খাইছে। সে টাকা ভিকটিমকে দেওয়া হয় নাই, এখনো খাচ্ছে। মানে কতগুলো মানে হিসাব দিতে গেলে অনেক সময় লাগবে। এরা রিসেন্টলি আমাদের এই হরিরামপুর লব্ধপাড়া ওখানে একটা ছেলে থেকে অন্যায়ভাবে 1,20,000 টাকা জরিমানা করে এরা 3 জন বাগ বাটোয়ারা করে খাইছে। এই আমার কায়েমপুর ইউনিয়ন বিএনপির কিছু লেবাসদারি লোক, কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, সাবেক সেক্রেটারি, তাদের কোনো কর্ম নাই, কোনো কর্মই তাদের নাই। তাদের কর্মই রাজনীতি, তাদের কর্ম হলো এলাকায় সালিশ বাণিজ্য, এলাকায় চাঁদাবাজি, এলাকায় মানে বিজেপি কার্ড দেওয়ার কথা কয়ে মানুষের কাছে হাজার হাজার টাকা চিনে নেওয়া, তারপর বয়স্ক কার্ড দেওয়ার কথা মানুষের কাছে টাকা নেওয়া। আবার এখন শুনছি সেটাকে 2400 ঘর পাইছে, এই 2400 ঘরের কথা কয়ে মানুষের কাছে আবার টাকা নিয়ে নিচ্ছে। কি করবো অচিরে এই কায়েমপুর ইউনিয়নকে সংগঠিত করার জন্য এদেরকে বহিষ্কার করিয়া যে সব নেতাকর্মী বর্তমান আছে এদেরকে বহিষ্কার করিয়া নতুন ভাবে এবং এদের পরিপ্রেক্ষিতে আমরা নতুন ভাবে এই কায়েমপুর ইউনিয়নকে পরিচালনা করব।